আসসালামু আলাইকুম। আজ আমরা এই ঘেরে এসেছি এখান থেকে কিছু মাছ ধরে আমাদের অন্য ঘেরে স্থানান্তর করার উদ্দেশ্যে। এই ঘেরটা থেকে কিছু মাছ ধরে আমাদের বাড়ির সামনে যে ঘেরটা আছে ওইখানে নিয়ে যাব, আর অল্প কিছু মাছ আমাদের নিজেদের খাওয়ার জন্য ধরবো ইনশাল্লাহ। আর যদি কিছু বড় চিংড়ি পাই তাহলে সেগুলো বিক্রি করব, এমনই প্ল্যান ছিল আমাদের। তাই আমি, চাচু ও সাইফুল এসেছি জাল নিয়ে এইখান থেকে মাছ ধরতে। যেহেতু আজ অল্প পরিমাণে মাছ ধরবো, তাই আমরা আজ এই খেউ দেওয়া জাল ব্যবহার করব। অনেক জায়গায় এটাকে ঝাঁকি জালও বলে। যখন আমরা বেশি পরিমাণে মাছ ধরি তখন আমরা ওই জেলেদের টানা জাল ব্যবহার করি। আমরা প্রথমবার জাল খেউ দিয়ে উঠিয়ে একটা বড় মৃগেল মাছ ও কিছু রুই মাছ আর কিছু চিংড়ি মাছ পেয়েছি। আর আমরা এই ছোট মাছগুলোই বাড়ির সামনে যে ঘেরটা আছে ওইখানে নিয়ে যাব। আমাদের এই ঘেরে মোট 3টা ড্রেন। আমাদের ভাষায় আমরা এটাকে ক্যানেল বলে থাকি। যখন ঘেরে পানি ভরা থাকে তখন সব মাছ পুরো ঘেরে ঘুরে বেড়ায়, কিন্তু যখন পানি কমে যায় তখন সব মাছ আবার এই ক্যানেলে নেমে আসে। এই ঘেরে যে 3টা ক্যানেল আছে, এই 3টা ক্যানেলের 3 কোনায় 3টা কোমর আছে, আর এই কোমরেই থাকে পুরো ঘেরের বেশিরভাগ মাছ। এবার আমরা জাল দিয়ে এই প্রথম কোমরটা ঘিরে দিচ্ছিলাম, যেন এইখান থেকে আমরা বেশি পরিমাণ মাছ ধরে নিতে পারি। চাচু কোমর থেকে গাছের ডালপালা উঠিয়ে দিচ্ছিলেন। এই কোমর তৈরি করতে বাঁশের কঞ্চি, তেঁতুলের ডাল আরো বিভিন্ন গাছের ডাল ব্যবহার করা হয়। এইখান থেকে মাছ ধরে আমরা মাছগুলো হাঁড়িতে ও নেটের যে বড় ব্যাগটা আছে এইটাতে রাখছিলাম। এই নেটের ব্যাগটাকে আমাদের এদিকে আফা বলে। প্রথম কোমর থেকে মাছ ধরা শেষে এইবার আমরা গেলাম দ্বিতীয় যে কোমরটা আছে ওইটা থেকে মাছ ধরতে। এইখানে এসে চাচু ও সাইফুল জাল দিয়ে কোমরটা ঘেরাও করে দিল। চাচু এক হাত দিয়ে জাল ধরেছিল আর অন্য হাত দিয়ে চিংড়ি মাছ ধরে হাঁড়িতে রাখছিল। এরপর আমরা জাল ছেলে সবাই মিলে হাত দিয়েই মাছ ধরছিলাম। এইখানে যে সাদা মাছ ও চিংড়ি মাছগুলো ধরেছিলাম সেগুলো আফাতে রেখে এইবার আমরা গেলাম অন্য যে ক্যানেলটা আছে ওইটা থেকে মাছ ধরতে। এই ক্যানেলটাতে সাদা মাছ থেকে আমরা চিংড়ি মাছই বেশি পেয়েছি। এবার পালা মাছগুলোকে বাড়ির সামনের ঘেরটাতে নিয়ে যাওয়া। তাই চাচু ছোট পোনা মাছগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছিলেন, আর আমি এই হাঁড়ি নিয়েই রওনা হলাম বাড়ি ঘেরের দিকে। যেহেতু এই ঘেরটা থেকে অন্য ঘেরটার দূরত্ব একটু বেশি, তাই মাছের যে কোনো সমস্যা হবে এটা আমরা ধারণা করেছিলাম, এবং হলো ঠিক এমনটাই। যখন আমি মাছ ছাড়ছিলাম তখন দেখলাম কয়েকটা মাছ অক্সিজেন ফেল করেই মারা গিয়েছে। আমি এই দিকে সাদা মাছগুলো এনেছিলাম আর চাচু চিংড়ি মাছগুলো এনেছিল পুকুর পাড়ে, কারণ এইখানে আমরা বাছাই করব যে কোন মাছটা ছাড়বো আর কোন মাছটা রেখে দিব। কারণ এই চিংড়ি মাছগুলো থেকে কিছু চিংড়ি মাছ খাওয়ার জন্য রাখবো, আর অন্য সব চিংড়ি মাছগুলো যেখানে সাদা মাছ ছেড়েছি ওইখানেই ছেড়ে দিব। কিন্তু দেখলাম এখানে অল্প কিছু বেশ বড় বড় চিংড়ি মাছ আছে, তাই এইগুলো বিক্রির জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি হাঁড়ি নিয়ে রওনা হলাম চিংড়ি মাছগুলো ঘেরে ছাড়ার উদ্দেশ্যে। এরপর আমি পানির ভিতর নেমে হাঁড়ির ভিতর অল্প অল্প করে পানি যোগ করে মাছগুলো ছেড়ে দিলাম। এইখানে এখন এত কম পানি দেখলেও এখানে এখন আর এত কম পানি নাই। যেহেতু এটা কিছুদিন আগের ভিডিও, তাই এখানে এত কম পানি দেখলেও এখানে আর এখন এত কম পানি নাই। কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যেহেতু কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই এখানেও এখন অনেক পানি। এই ঘেরের ভিতর এখন আমরা নৌকাও চালাই, আর এই নৌকা আমরা এখানে খাবার দেওয়ার জন্য ব্যবহার করি। এরপর আমি পুকুর পাড়ে এসে দেখি চাচু কিছু মাছ ঢালছে, আর এই মাছগুলোই আমরা আমাদের নিজেদের খাওয়ার জন্য রেখেছিলাম। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।